আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে মনিটাইজেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, সেটা আমি প্রসিডিউরটা দেখানোর জন্য মূলত আজকে আমি হাজির হয়েছি। তো আমি দেখাবো যে এই যে হচ্ছে একটা চ্যানেল, তো এই চ্যানেলটা হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করেছে। তো এই ক্ষেত্রে আপনি সে কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তো সেটা দেখানোর জন্য আমি জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউটিউব স্টুডিওতে এন্টার করেছি। তো এন্টার করার পর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আর্ন নামক যে অপশনটা, আমি জাস্ট আর্নের উপর ক্লিক করছি। তো আর্নের উপর ক্লিক করার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কোনো ধরনের কোনো হাউ টু জয়েন, কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, যে রেজিস্ট টু দ্য রিকোয়ারমেন্টে অ্যাপ্লাই, তারপরে কমপ্লিট দ্য বেসিক্স, ফলো কমিউনিটি গাইডলাইন ইত্যাদি। তো এটা কিন্তু এখান থেকে দেখা হলো। তো দেখানোর পরে আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লাই নাওর উপর আমি ক্লিক করছি। তো অ্যাপ্লাই নাওর উপর যখন ক্লিক করবো তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যে চ্যানেল মনিটাইজেশন স্টেপ 1, তারপর সাইন আপ টু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তারপর গেট রিভিউড। তো এখান থেকে আমি জাস্ট স্টার্টের উপর আমি ক্লিক করছি। স্টার্টের উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনটাও সুন্দর করে পড়ে নেবেন। তো আমি আগেই টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিয়েছি। তো সেক্ষেত্রে আমি নিজ থেকে আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো অ্যাকসেপ্ট টার্মস আমি ক্লিক করছি। তো আমার অ্যাকসেপ্ট টার্মস ক্লিক করার পরে আমি জাস্ট যখন ক্লিক করলাম, তো কিছুটা সময় নেবে আপনার এটার কাজটাকে প্রসিডিউর করতে। তো কিছুটা সময় নিচ্ছে। তো রিভিউ বেস টার্মস এটাকে ফিল আপ করার জন্য কিছুটা সময় নিচ্ছে। জাস্ট ওয়ান স্টেপ ডান হয়ে গেল। তো এখান থেকে আপনার ওয়ান স্টেপ ডান। তো এক্ষেত্রে এখন যাওয়া হচ্ছে স্টেপ 2, সাইন আপ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো আমি এখানে স্টার্ট করে দিলাম। তো স্টার্ট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে একটা অপশন এসেছে যে ইউ উইল বি রিডাইরেক্টেড টু অ্যাডসেন্স কমপ্লিট দিস স্টেপ। এখানে আপনার অপশন দেখতে পাবেন 3টি। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট দিতে পারেন। তো আর যদি আপনি না থাকে ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আই ডোন্ট নো। তো এই ক্ষেত্রে আপনি এখানে যদি থাকে তো সেক্ষেত্রে আপনি দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে না দিবেন। আর যদি আপনি জানেন না যে আপনার ইমেল নামে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি না, সেক্ষেত্রে আই ডোন্ট নো দিয়ে আপনি সার্চে দেখতে পারেন। যেহেতু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তো আমি সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তো এটার পরে সিলেক্ট করে আমি এখানে জাস্ট কন্টিনিউ করে দিচ্ছি। তো কন্টিনিউ করে দেওয়ার পরে জাস্ট এই যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তো এই ইমেইলে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তো সেটা আসলে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আমি যখন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের উপর ক্লিক করছি তো সেখানে আমার পাবলিশার প্রোডাক্ট অ্যাডসেন্স, পাবলিশার আইডি, তারপরে কান্ট্রি টেরিটরি বাংলাদেশ, টাইম জোন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, তারপরে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, নেম মুরাদ হাওলাদার। তো এখানে আমার টোটাল ঠিকানা দেওয়া আছে, আমার গ্রাম, তারপরে পোস্ট, উপজেলা, ডিস্ট্রিক্ট, তারপরে এখানে টোটালি কিন্তু সব এখানে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে এখন আমি ইওর ওয়েবসাইট, তো আমার ওয়েবসাইট নাই, তো সেক্ষেত্রে এখানে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন এখানে আমি ক্লিক করলাম। তো আমি এখানে যখন ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন ক্লিক করলাম তো ইম্পর্টেন্ট চেক ইফ অ্যাডিশনাল ট্যাক্স ইনফরমেশন ইজ রিকোয়ার্ড ফ্রম ইউ, all YouTube creators and partners are required to submit tax information to ensure any application taxes on your payment as accurate। তো এই ক্ষেত্রে আসলে আমি এটাই ট্যাক্সের যে ইনফরমেশন সেটা আমি এখান থেকে আগে থেকে আমি এটা ইন করে দিয়েছি। তো আপনাদের আসলে আমার আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওতে আসলে এখানে ডিটেলস দেওয়া আছে। তো আমি এখান থেকে আমি নেম অ্যান্ড অ্যাড্রেসটা এখানে দেখতেছি যে আমার এখান থেকে কোনো সংশোধন করা লাগে কি না। তো এখানে দ্বিতীয় যে HFD আসলে এটা আমার দেওয়া দরকার নাই। তো এখান থেকে আমি দেখছি যে আমার গ্রাম, পোস্ট, উপজেলা, তারপরে ডিস্ট্রিক্ট, তো এগুলো আমি সবই কারেক্ট করে দিয়েছি। তারপর পোস্টাল কোড, সিটি, এগুলো দিয়ে আমি আগে থেকে পূরণ করে দিচ্ছি। তো এখান থেকে আমি সাবমিট করে দিচ্ছি। তো আমি যখন সাবমিট করে দিলাম রিডাইরেক্টিং ইউ টু ইউটিউব, তো এক্ষেত্রে আসলে কিছুটা সময় নেবে, আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। লেখা আছে যে উই আর রিডাইরেক্টিং ইউ টু ইউটিউব হোয়ার ইউ ক্যান কন্টিনিউ। তো এখানে আমার জাস্ট এখান থেকে আমি যখন এই যে আমার কাজ চলছে, তো সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, তো এখানে অ্যাডসেন্সের এখানে আমি যখন ক্লিক করছি তো এখানে লেখা চলে এসেছে স্টেপ 2 ইন প্রোগ্রেস। তো স্টেপ 2 ইন প্রোগ্রেস এখান থেকে টোটালি লেখা আসছে। তো এই যে হচ্ছে আমার এখান থেকে যখন আমি অ্যাপ্লাই করলাম, মানে আমি যখন আবেদনটা করে দিলাম, তো আবেদন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জাস্ট আমার মেইলে একটা মেইল চলে এসেছে। আমি আপনাদেরকে
মেলটা অবশ্যই দেখাবো। তো এখানে লেখা আছে যে চেঞ্জেস টু ইউটিউব পেমেন্ট ডিটেলস। তো এখানে আমাকে টোটাল ইউটিউবের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর সম্পর্কে টোটাল এখানে ধারণা দিয়ে দিয়েছে, যে এখানে লেখা আসছে যে আপনাদের আমি অবশ্যই মেলটা দেখাবো এখন। তো হ্যালো, আমার চ্যানেল নেম মুরাজ্জুন, দিস অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর ইউটিউব চ্যানেল মুরাজ্জুন ওয়াজ সাকসেসফুলি চেঞ্জড, অল ফিচার পেমেন্ট উইল বি প্রসেসড থ্রু দিস নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ভিউ ডিটেলস। তো এখানে আমার সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এখানে ভিউ ডিটেলস আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি ভিউ ডিটেলস করছি। তো ভিউ ডিটেলসের আসলে আমি ভিউ ডিটেলসের উপর ক্লিক করলাম। তো আমি যখন আসলে ভিউ ডিটেলসের উপর ক্লিক করলাম, তো আমি আপনাদেরকে আসলে বিস্তারিত যে ফর্মটা, সেটা আমি আসলে স্টেপ 3, the YouTube review your channel to make sure to complete with the YouTube monetization will email you to decision usually within 1 month. This step will begin automatically after you complete the first 2 step. ইউটিউব উইল রিভিউ, এখানে বলা আছে লাস্ট স্টেপে, এবং দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাকে টোটালি একটা মেসেজ করে দেওয়া হয়েছে যে চ্যানেল মনিটাইজেশন রিভিউ বেস টার্ম ডান, তারপরে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ ইন প্রোগ্রেস, গেট রিভিউড। এখানে এটা হচ্ছে যে আপনি আপনার এখান থেকে টোটালি কিন্তু আবেদনটা টোটালি করা হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর আপনাকে এখানে প্রথম স্টেপটা ডান হয়ে গেছে, তারপর দ্বিতীয় স্টেপটা ইন প্রোগ্রেস। এটা যখন ইন প্রোগ্রেস থেকে এটা ডান হয়ে যাবে, অটোমেটিক্যালি স্টেপ 3 গেট রিভিউড, এটা কিন্তু অটোমেটিক্যালি স্টার্টেড হয়ে যাবে। তো এভাবে আমরা ইউটিউবে পার্টনার বা মনিটাইজেশন প্রোগ্রাম আমরা এভাবেই অ্যাপ্লাই করতে পারি। এভাবে অ্যাপ্লাই করার পর জাস্ট আপনাকে 15 দিন অথবা 1 মাস সময় নেবে। এর ভিতরে আসলে তারা আপনার অ্যাকাউন্টের যে রিকোয়ারমেন্ট, তারা আবেদন করার পর আসলে কী কী ধরনের রিকোয়ারমেন্ট চায়, তো সেই রিকোয়ারমেন্ট তারা দেখে কিন্তু সেটা আপনাকে অবশ্যই তারা মনিটাইজেশন অন করে দিবে। তো আমি আপনাদেরকে এখন আরেকটা বিষয় দেখিয়ে দেবো যে আসলে আপনি যখন ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে মনিটাইজেশন যে আপনি আবেদন করবেন, তো সেই ক্ষেত্রে আসলে ইউটিউব আপনার অ্যাকাউন্টের বা আপনার চ্যানেলের কী কী ক্রাইটেরিয়া আসলে তারা দেখবে, এবং দেখার পরে তারা আপনাকে মনিটাইজেশন দেবে না না দেবে সেটা আসলে তাদের সিদ্ধান্ত। তো আসলে কী কী দেখাবে সেটা বিস্তারিত আমি আপনাদেরকে দেখাচ্ছি।